তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ আমরা ক্লাস 11 ম্যাথ থেকে ত্রিকোণমিতিক ফাংশন অফ কম্পাউন্ড অ্যাঙ্গেলস এই পোর্শন থেকে এমসিকিউ এর 13 নম্বর থেকে শুরু করব। আমরা প্রথম পর্বে 1 থেকে 12 অবধি সমাধান করেছি। তাহলে দেখো 13 নম্বর অঙ্কে কি বলেছে যে tan 75 ডিগ্রি মাইনাস cot 75 ডিগ্রির মান কত হবে। তাহলে tan 75 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এবার tan a প্লাস বির সূত্র আমরা প্রয়োগ করব। এর সূত্র হচ্ছে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। এবার মানগুলো আমরা বসিয়ে দিব। তাহলে এখানে কত হচ্ছে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এখানে 1 বসাবো। আর tan 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√3। নিচের অংশও তাহলে কত হবে 1 আপন, যেহেতু 1 তাহলে 1 মাইনাস √3। এবার লসাগু করে আমরা যোগ বিয়োগ করবো। তাহলে উপরে হয়ে গেল √3 প্লাস 1, নিচে হয়ে গেল √3 মাইনাস 1। √3 কেটে গেল, ঠিক আছে। এবার আমরা যে অঙ্কটা দেওয়া আছে অঙ্কটা টুকে নিয়ে আমরা মানগুলো বসিয়ে দেবো। তাহলে tan 75 ডিগ্রি মাইনাস cot 75 ডিগ্রি। এবার এর ভ্যালু কত √3 প্লাস 1 ডিভাইডেড বাই √3 মাইনাস 1 মাইনাস √3 মাইনাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস 1। এবারে লসাগু করব। তাই লসাগু করলে দুটো প্রোডাক্ট হয়ে যাবে। তাহলে √3 মাইনাস 1 √3 প্লাস 1, তাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে হয়ে গেল স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটারও স্কোয়ার হয়ে গেল। এখন দেখো উপরে কী ফর্মুলা পড়ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এম আর বি হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে গেলো 4ab। তাহলে 2 কাটা চলে যাবে, হয়ে যাবে 2√3। বোঝা গেছে। এখন দেখো অপশানগুলোর মধ্যে আমরা চেষ্টা করব কার মান এই 2√3 হয়। শুধু প্রথমটা নিয়ে নিলাম, তাহলে 4 sin 60 এর মান 4 × √3/2, 2 কাটা চলে গেলে হয়ে যাবে 2√3। এবার দেখো যেই এই মানটার সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে আমাদের অপশান এ হচ্ছে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলে যাবো পরের অঙ্ক, 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্কে দেখো বলা আছে cos আলফা প্লাস cos 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস cos 120 ডিগ্রি মাইনাস আলফা এর মান নির্ণয় করতে হবে। তাহলে অঙ্কটা তাহলে কী হবে, আমরা প্রথম ইকুয়াল টু দিয়ে একবারে শুরু করছি, cos আলফা রেখে দিলাম, আর বাকি অংশটুকুকে আমরা কি করব, আমরা ফর্মুলায় ভেঙে দেব। cos a প্লাস বির ফর্মুলা হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b, ঠিক আছে। পরেরটাও হবে cos a cos b প্লাস sin a sin b, তাহলে প্লাস sin 120 ইন্টু tan sin আলফা। এবার দেখো এই দুটো কাটা চলে গেল, তাহলে cos আলফা প্লাস এটা দুটো হয়ে গেল, তাহলে 2 cos 120 প্লাস ইন্টু cos আলফা। এবারে আমরা ভ্যালুগুলো বসিয়ে দেব। প্লাস 2 ইন্টু 120 মানে 90 প্লাস 30, এই আকারে লেখা যেতে পারে cos আলফা। তারপরে আমরা এখানে কি করব, cos আলফা যা ছিল তাই, প্লাস 2 ইন্টু এই যে cos 90 প্লাস 30 মানে এটা হয়ে যাবে সাইন মাইনাস সাইন 30, সেকেন্ড কোঅর্ডিনেটে cos নেগেটিভ ইন্টু cos আলফা। তো ডিভাইডেড বাই কত হবে cos আলফা মাইনাস মাইনাসটা সামনে চলে এলো, 2 ইন্টু হাফ ভ্যালু বসিয়ে দিলাম ইন্টু cos আলফা, হাফ 2 আর হাফ কেটে গেল, তাহলে না সরি এই জায়গাটায় এটা তো cos আলফা, ভুল করে সাইন আলফা লিখে ফেলেছিলাম, এটা হবে হচ্ছে cos আলফা। এবার হাফ হাফ কেটে গেল, তাহলে cos আলফা মাইনাস cos আলফা 0, তাহলে অপশান বি আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আমরা চলে যাব এর পরবর্তী অঙ্কে, অর্থাৎ 15 নম্বর অঙ্ক। দেখো 15 নম্বর অঙ্কে কি বলেছে যে tan 35 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি প্লাস tan 35 ইন্টু tan 10 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হবে। ডাইরেক্ট কিছু বলা নেই, আমরা 35 আর 10 এই দুটো যোগ করলে কত হয় বলো তো, tan 45 ডিগ্রি। তাহলে আমরা ওখান থেকে শুরু করব। তা tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1, তাহলে tan ওটাকে লিখব 35 প্লাস 10 ইজ ইকুয়াল টু 1 অঙ্কটা মেলানোর জন্য। তাহলে tan a প্লাস বি সূত্র tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan 35 tan 10 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করব, তাহলে tan 35 প্লাস tan 10 ইজ ইকুয়াল টু 1 মাইনাস tan 35 ইন্টু tan 10। এবার এগুলোকে এক পাশে নিয়ে চলে আসবো। তাহলে যেহেতু যেটা ভ্যালু চেয়েছে tan 35 প্লাস tan 10 প্লাস tan 35 tan 10 ইজ ইকুয়াল টু কত হবে 1 থেকে গেল, তাহলে অপশান ডি আমাদের সঠিক উত্তর। চলে আসি 16 নম্বর অঙ্ক। দেখো কি বলেছে,
একই রকম অঙ্ক tan 8 আলফা মাইনাস tan 5 আলফা মাইনাস tan 3 আলফা। 8 আলফা ইজ ইকুয়াল টু কত লেখা যায় 5 আলফা প্লাস 3 আলফা, 5 আলফা প্লাস 3 আলফা। এইবারে আমরা এটাকে আবার একই রকম রেখে দেবো tan 8 আলফা ইজ ইকুয়াল টু tan a প্লাস বি সূত্র tan 8 আলফা 5 আলফা প্লাস tan 3 আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস tan 5 আলফা ইন্টু tan 3 আলফা। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো আগেরটার মতনই। তাহলে tan 8 আলফা ইজ ইকুয়াল ইন্টু tan 8 আলফা ইন্টু tan 5 আলফা ইন্টু tan 3 আলফা বজ্রগুণন করে দিলাম ইজ ইকুয়াল টু হলো tan 5 আলফা প্লাস tan 3 আলফা। এখন দেখো কী চেয়েছে tan 8 আলফা মাইনাস চেয়েছে, তাহলে ওপাশ থেকে এগুলো নিয়ে আসি মাইনাস tan 5 আলফা মাইনাস tan 3 আলফা ইজ ইকুয়াল টু এ পাশের যেটা মাইনাসটা আছে এটা ওপরে চলে যাবে, তাহলে ইজ ইকুয়াল টু প্লাস tan 8 আলফা tan 5 আলফা tan 3 আলফা। তাহলে এটাই হবে অপশান, তাহলে এটাই চেয়েছে, তাহলে অপশান এ আমাদের সঠিক উত্তর। আমরা চলে যাবো এর পরবর্তী অঙ্কে। কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চলে আসি 17 নম্বর অঙ্ক। কী বলেছে যে 2 tan 34 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হবে। এখানে আমরা তাহলে অঙ্কটা লিখে নিই 2 tan 34 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি। এবারে এই যে 2 tan 34 আছে এটাকে দুটো ভাগ করে লিখব tan 34 ডিগ্রি প্লাস tan 34 লিখব প্লাস tan 28 ডিগ্রি। ঠিক আছে, এর পরবর্তীতে তাহলে আমরা এখানে ফর্মুলায় ফেলার চেষ্টা করব। প্রথম অংশ আছে tan 34, এটাকে tan 34 রেখে দেব। পরে আছে tan 34 প্লাস tan 28 ডিগ্রি, এটা tan a প্লাস tan b, এই সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। কিন্তু এর কোনো ডাইরেক্ট ফর্মুলা নেই, কিন্তু আমরা ফর্মুলাটাকে ডিডিউস করতে পারি। আমরা জানি tan a প্লাস বির ফর্মুলা, tan a প্লাস বি মানে কত, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। তাহলে এখান থেকে দেখো উপরে থাকছে tan a প্লাস বি, তাহলে tan a প্লাস বি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, বজ্রগুণন করলে tan a প্লাস বি ইন্টু 1 মাইনাস tan a tan b। আমরা এইভাবে ফর্মুলাটা এখানে লেখার চেষ্টা করব, কারণ এখানে a মানে কত বলো 34 ডিগ্রি আর b মানে ধরে নেব 28 ডিগ্রি। তাহলে tan a প্লাস বি মানে অর্থাৎ tan 34 প্লাস tan 28 ইজ ইকুয়াল টু tan a প্লাস বি। 34 আর 28 যোগ করলে কত হয় 62, তাহলে হয়ে যাবে tan 62 ইন্টু 1 মাইনাস tan 34 ইন্টু tan 28 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। চলে যাব পরের লাইনে, পরে করব tan 34 যা ছিল তাই লিখে দেব ইন্টু, তাহলে লিখব tan 34 প্লাস tan 62 মাইনাস tan 62 ইন্টু tan 34 ইন্টু tan 28 ডিগ্রি। চলে যাব পরের লাইনে, এখানে প্রথম অংশ যা ছিল তাই লিখে দেব tan 34 ডিগ্রি প্লাস tan 62। এবারে এই যে মাইনাস tan 62 আছে এটাকে চেঞ্জ করব, এটাকে কি লেখা যায় 90 মাইনাস থিটা ফর্মে, অর্থাৎ 90 মাইনাস 28, 90 থেকে 28 বিয়োগ করলে 62 পাওয়া যায়, ইন্টু tan 34 ইন্টু tan 28 ডিগ্রি। পরের লাইনে প্রথম অংশ যা ছিল তাই রেখে দেব, অর্থাৎ tan 34 প্লাস tan 62 ডিগ্রি। এবারে দেখো আছে কত tan 90 মাইনাস থিটা মানে cot থিটা, তাহলে cot থিটা, তাহলে cotকে আমরা কি লিখতে পারি 1/tan থিটা এই আকারে লিখতে পারি। tan হলো না 1/tan লিখতে হবে, tan 90 মাইনাস থিটা মানে cot থিটা। আমি এখানে tan লিখে হলে ভুল করে নেব, এটাকে একটু ইরেজ করে দিতে হবে, এটা হবে cot থিটা। তাহলে আমরা কি লিখব 1/tan থিটা, অর্থাৎ 1/tan 28 ডিগ্রি। তাহলে 1/tan 28 ডিগ্রি ইন্টু tan 34 ইন্টু tan 28 ডিগ্রি। এবারে tan 28 কাটা চলে গেল, তাহলে থাকছে কত tan 34 থেকে tan 34 বিয়োগ করলে 0, পড়ে থাকবে tan 62, অর্থাৎ অপশান এ আমাদের সঠিক উত্তর। চলে যাব পরবর্তী অঙ্ক, অর্থাৎ 18 নম্বর অঙ্ক। কি বলেছে
একটি কোণ থিটাকে দুটি অংশ আলফা ও বিটা তেমনভাবে ভাগ করা হয় যে ট্যান আলফা ইজ টু ট্যান বিটা ইজ ইকুয়াল টু এক্স ওয়াই হয়, তবে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন থিটা ইজ ইকুয়াল টু কী হবে? তাহলে দেখো এখানে আছে কত, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। আমরা এইটাকে মাথায় নিয়ে অঙ্কটার দিকে এগোনোর চেষ্টা করব। চেয়েছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা প্রথমে যে রেশিওটা আছে সেটা আমরা টুকে নিই। ট্যান আলফা ইজ টু ট্যান বিটা ইজ ইকুয়াল টু আছে এক্স ইজ টু ওয়াই। এখন কি করলে আমাদের এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, আমরা যদি ভাগযোগ প্রক্রিয়া করি, ক্লাস 10-এ শিখেছো, তাহলে উপরে চলে যাবে এক্স মাইনাস ওয়াই, নিচে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে আমরা ভাগযোগ প্রক্রিয়াটা অ্যাপ্লাই করব। তাহলে উপরে হবে কত বলো দেখি, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। একইভাবে বাম পক্ষেও করবো, তাহলে ট্যান আলফা মাইনাস ট্যান বিটা ডিভাইডেড বাই ট্যান আলফা প্লাস ট্যান বিটা। ঠিক আছে, এবারে আমরা কি করব, এবারে কিছু না, এবারে আমরা ট্যান আলফা ট্যান বিটাকে সাইন কসে ভেঙে নেব। তাহলে ট্যান আলফা মানে কত, সাইন আলফা বাই কস আলফা। এটাকে আমরা একবার একটা স্টেপ জাম্প করলে ট্যান বিটা মানে কত, সাইন বিটা বাই কস বিটা। এটা ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে গেল, সাইন আলফা কস বিটা, এটা হয়ে যাবে কস আলফা সাইন বিটা। আর নিচে যেটা থাকবে সেটা উপর নিচে সমান কেটে যাবে। আর নিচে কত হবে তাহলে, সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। তোমাদের অসুবিধা হলে মাঝখানে আরেকটা লাইন করে নিও। এটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এবারে দেখো উপরেরটা কী ফর্মুলা পড়ছে, উপরেরটা ফর্মুলা পড়ছে সাইন আলফা মাইনাস বিটা। ঠিক আছে, তাহলে আমরা লিখে নেব সাইন আলফা মাইনাস বিটা, আর নিচেরটা পড়বে সাইন আলফা প্লাস বিটা। তাহলে ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এবারে তোমরা খেয়াল করেছো, প্রথমেই অঙ্কে পড়েছিলাম যে থিটাকে দুটি অংশে ভাগ করা হয়েছে আলফা বিটা। তাহলে থিটা ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা, এটা আমরা এখানে অ্যাপ্লাই করবো এবারে। তাহলে সাইন, এবারে আগে ডান পক্ষটা আগে লিখে নিচ্ছি, যেহেতু আমাদের এটাই চেয়েছে, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড। তাহলে আমরা লিখে নেব কত, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। বজ্রগুণন করলে সাইন আলফা প্লাস বিটা মানে সাইন থিটা ইজ ইকুয়াল টু হয়ে গেল সাইন আলফা মাইনাস বিটা। তাহলে এটাই আমাদের উত্তর। তাহলে অপশান এ আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা চলে যাব এ, অপশান এ আমরা চলে যাবো পরবর্তী অঙ্ক, অর্থাৎ 19 নম্বর অঙ্কে। এবার দেখো 19 নম্বর অঙ্ক কি বলেছে, যদি থিটা গ্রেটার দ্যান 0 ডিগ্রি লেস দ্যান 90 ডিগ্রি এবং কস থিটা প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু √2 হয়, তবে কস 3 থিটার মান কত হবে, এটা আমাকে মানটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের দেওয়া আছে কস থিটা প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু √2। তাহলে আমরা এখান থেকে আমরা কি করব, কস 3 থিটা, তাহলে আমরা থিটার মানটা এলিমিনেট করার চেষ্টা করব, এটা আমাদের মূল টার্গেট হবে। তাহলে 19 নম্বর অঙ্ক শুরু করছি। প্রথমে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিচ্ছি, কস থিটা প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু √2। এবার আমরা দুই পক্ষে বর্গ করে দেব, তার মানে হয়ে যাবে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা। তাহলে কস থিটা প্লাস সাইন থিটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু √2 হোল স্কোয়ার করলে হয়ে যাবে 2। তাহলে এখানে যাবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, সেটা মানে 1 প্লাস 2ab মানে 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে 2 মাইনাস 1 মানে হয়ে যাবে এখানে 1। এবার আমরা সাইন কস থিটা মাইনাস সাইন থিটার হোল স্কোয়ারের ভ্যালুটা বের করব, সেখান থেকে কস থিটা মাইনাস সাইন থিটা বের করব। তাহলে কস থিটা মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার মানে কত, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 1 আর মাইনাস 2ab, এটা দেখতেই পাচ্ছ। তাহলে ভ্যালু আমরা আগেই বের করে রেখেছিলাম 1, তাহলে 1 মাইনাস 1 0 হয়ে গেল। তাহলে কস থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু হয়ে গেল 0। আর আমাদের দেওয়া আছে কস থিটা প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু √2। তাহলে দুটো ইকুয়েশান যদি আমরা এখন যোগ করব, যদি যোগ করি তাহলে হয়ে যাবে 2 cos থিটা, সাইন থিটা কেটে যাচ্ছে, তাহলে 2 cos থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে √2। তাহলে এখান থেকে cos থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে √2/2 মানে 1/√2। এটা কি লেখা যায়, cos 45 ডিগ্রি, সেখান থেকে থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। এখন চেয়েছে cos 3 থিটা, cos 3 থিটা মানে কত, cos 3 ইন্টু 45 ডিগ্রি, অর্থাৎ cos 3 থিটা ইজ ইকুয়াল টু cos 3 ইন্টু 45 ডিগ্রি। এটা করলে হবে cos 135 ডিগ্রি। এটাকে লেখা যায় cos 90 প্লাস 45 ডিগ্রি।
এবার cos 90 প্লাস থিটা মানে কত, সাইন থিটা, যেহেতু বিজোড় গুণিতক এবং সেকেন্ড কোঅর্ডিনেটে cos নেগেটিভ, তাহলে এটা আমরা কি লিখব, এটা হয়ে যাবে মাইনাস কস হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে মাইনাস কস না, যেহেতু সেকেন্ড কোঅর্ডিনেটের জন্য চিহ্ন মাইনাস হবে আর কসটা চেঞ্জ হয়ে সাইন হবে, তাহলে মাইনাস সাইন 45 ডিগ্রি, যার ভ্যালু কত হচ্ছে -1/√2। ঠিক আছে, তাহলে কোন অপশানটা আমাদের সঠিক উত্তর, অপশান সি আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আমরা চলে যাব পরবর্তী অঙ্ক, অর্থাৎ 20 নম্বর অঙ্ক। 20 নম্বর অঙ্কে কি বলেছে, যদি tan আলফা ইজ ইকুয়াল টু এক্স সাইন বিটা এবং tan বিটা ইজ ইকুয়াল টু ওয়াই সাইন আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস কস আলফা হয়, তবে সাইন আলফা বাই সাইন বিটার মান আমাকে নির্ণয় করতে হবে। tan আলফা tan বিটার ভ্যালু দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা কি করব, tan আলফা ইজ ইকুয়াল টু লিখে নিচ্ছি, tan আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে কত, এক্স সাইন বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস বিটা, এক্স কস বিটা। এবার আমরা বজ্রগুণ করব, অর্থাৎ গুণ করলে হবে tan আলফা মাইনাস এক্স tan আলফা ইন্টু কস বিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এক্স সাইন বিটা। পরের লাইনে আমরা লিখব তাহলে tan আলফা, আমরা এক্সটাকে ওপারে নিয়ে যাবো, তো এক্স কমন নিয়ে নিলাম একসাথে, আর tan আলফাকে ভেঙে লিখব সাইন আলফা বাই কস আলফা ইন্টু কস বিটা প্লাস সাইন বিটা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে পরের লাইনে দেখো, এখানে আমরা লসাগু করে গুণ করে দেবো, তাহলে উপরে হলো সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা কস বিটা ডিভাইডেড বাই থাকছে হচ্ছে কস আলফা, এটাকে এই পাশে গুণ করে দেবো, tan মানে সাইন বাই কস ইন্টু কস আলফা, এই পাশের কস আলফাটা গুণ হয়ে গেল, কস কেটে গেল, তাহলে সাইন আলফা ইজ ইকুয়াল টু এক্স, এ দুটো যোগ করলে হয় সাইন, বলো কত, আলফা প্লাস বিটা। তোমরা অঙ্কের দিকে তাকালে বুঝতেই পারবে সাইন আলফা বাই সাইন বিটা বের করতে বলেছে, আমরা সাইন আলফা বের করে নিলাম। একইভাবে ইকুয়েশনটা দেখে বোঝা যাচ্ছে সাইন বিটার ভ্যালুটা কী হবে, সাইন বিটা ইজ ইকুয়াল টু হবে, এখানে যেহেতু ওয়াই দিয়ে আছে তাহলে হবে ওয়াই ইন্টু সাইন আলফা প্লাস বিটা। তাহলে এবার অঙ্কে চেয়েছে সাইন আলফা বাই সাইন বিটা, তাহলে লিখে নিচ্ছি সাইন আলফা বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু কী হবে, ওটা তো এক জিনিস কেটে চলে যাবে, হয়ে যাবে এক্স বাই ওয়াই। তাহলে অপশান ডি আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলে যাব পরবর্তী অঙ্ক, অর্থাৎ 21 নম্বর অঙ্ক। কি বলেছে, যে cos 67 ডিগ্রি 24 সেকেন্ড cos 7 ডিগ্রি 24 সেকেন্ড প্লাস cos 82 ডিগ্রি 36 সেকেন্ড ইন্টু cos 22 ডিগ্রি 36 সেকেন্ড ইজ ইকুয়াল টু ভ্যালুটা কত হবে। ঠিক আছে, অঙ্কটা প্রথমবারে দেখলে যে মনে হচ্ছে কি গণ্ডগোল, কিছুই নেই, খুব সহজ অঙ্ক। প্রথম অংশ যা ছিল আমরা তাই লিখে নিচ্ছি, তাহলে অর্থাৎ cos যেটুকু যা ছিল 20 যা ছিল তাই লিখে নিলাম। পরবর্তী অংশটা আমাদের চেঞ্জ করতে হবে, এই যে 82 ডিগ্রি 36 সেকেন্ড এটাকে 90 মাইনাস 7 ডিগ্রি 24 সেকেন্ড লেখা যাবে। দেখো বিয়োগ করলে 82 ডিগ্রি 36 সেকেন্ডই হয়, আর cos 22টাকে লিখবো হচ্ছে cos 90 মাইনাস 67 ডিগ্রি 24 মিনিট। কেন করলাম, প্রথম অংশের সঙ্গে মিল আনার জন্য। তাহলে প্রথম অংশ যা ছিল তাই লিখে দিলাম, আর দ্বিতীয় অংশ কি হলো, এটা হয়ে যাবে cos 90 মাইনাস থিটা মানে কি সাইন থিটা, তাহলে লিখব সাইন 7 ডিগ্রি 24 সেকেন্ড ইন্টু সাইন 67 ডিগ্রি 24 সেকেন্ড। এইবারে দেখো এটা ফর্মুলায় পড়ে গেল cos এ cos বি প্লাস সাইনে সাইন বি মানে cos এ মাইনাস বি, তাহলে 64 ডিগ্রি 24 মিনিট ইন্টু 7 ডিগ্রি 24 মিনিট, বিয়োগ করলে হয়ে গেল 60 ডিগ্রি, তার ভ্যালু কত, হাফ। তাহলে এটা অপশান বি আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলে যাব পরবর্তী অঙ্কে, অর্থাৎ এর পরবর্তী অঙ্কে কি বলেছে, cos স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ প্লাস π/3 প্লাস cos স্কোয়ার এ মাইনাস π/3 এর ভ্যালু কত হবে, এটা আমাদের করতে হবে। তাহলে লিখে নিলাম cos স্কোয়ার এ প্রথম অংশ যা ছিল। এবার পরবর্তীতে দেখো এই যে cos a প্লাস π/3 স্কোয়ার আছে, এটাকে আমরা লিখতে পারি cos a প্লাস π/3 দিয়ে আমরা হোল স্কোয়ার আকারে লিখে দিলাম। একইভাবে পরের অংশটা আমরা কি করব, a মাইনাস cos a মাইনাস π/3 হোল স্কোয়ার আকারে রেখে দেবো। এবারে cos স্কোয়ার এ যা ছিল তাই রেখে দেবো, আর ভেতরেরটা কি ফর্মুলায় পড়বে, cos a প্লাস বির ফর্মুলায় পড়বে, অর্থাৎ cos a cos b মাইনাস সাইন এ সাইন বি, বি এখানে π/3 তার হোল স্কোয়ার হয়ে গেল। সিমিলারলি পরের অংশটুকু cos a মাইনাস বি মানে cos a cos b প্লাস
সাইন এ সাইন বি অর্থাৎ সাইন এ সাইন π/3 তার হোল স্কোয়ার। এবারে প্রথম অংশটা অপরিবর্তিত রেখে পরের অংশ আমরা ফর্মুলায় ফেলবো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, মানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে a কত, কস এ কস π/3, তাহলে কস স্কোয়ার ইন্টু কস স্কোয়ার ইন্টু কস স্কোয়ার π/3 প্লাস সাইন স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার π/3। এবারে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিব, কস স্কোয়ারে প্লাস 2 ইন্টু কস স্কোয়ারে, এবার এখানে ভ্যালুটা বসিয়ে দিলে হয়ে যাবে কত, 1/4 হয়ে যাবে যেহেতু স্কোয়ার আছে। সাইন স্কোয়ারে এক্ষেত্রে হবে √3/2, তাহলে ওইগুলো 3/4 হয়ে গেল। এবার কস স্কোয়ারে প্লাস 2 বাই, এখানে একটু গন্ডগোল হলো, 2/4 কস স্কোয়ারে আমরা 4টা বাইরে নিয়ে নিলাম কমন, তাহলে কস স্কোয়ারে প্লাস 3 সাইন স্কোয়ার এ, 4টা বাইরে নিয়ে নিয়েছি। তাহলে এখানে আমরা এখন কেটে গেলে হয়ে গেল হাফ, তাহলে কস স্কোয়ার এটা আমরা আগে লিখব, তাহলে কস স্কোয়ারে প্লাস হাফ কস স্কোয়ারে প্লাস 3/2 সাইন স্কোয়ার এ। এবার প্রথম দুটোকে যদি যোগ করি তাহলে পাবো 3/2 কস স্কোয়ার এ, কমন নিয়ে নিলাম, প্লাস সাইন স্কোয়ারে ভেতরেরটা 1, তাহলে 3/2 আমাদের অ্যান্সার। তাহলে অপশান এ আমাদের সঠিক উত্তর। চলে যাব পরবর্তী অঙ্কে, অর্থাৎ 23 নম্বর অঙ্ক। কী বলেছে, কস থিটা মাইনাস আলফা ইজ ইকুয়াল টু পি এবং সাইন থিটা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কিউ হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq সাইন আলফা প্লাস বিটার মান কত হবে। তাহলে আলফা প্লাস বিটা আছে, এদিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। এই আলফা প্লাস বিটাটা আমরা কী করে পেতে পারি, এই যে দেওয়া আছে থিটা মাইনাস আলফা থিটা প্লাস বিটা। তাহলে আমরা দেখি এই যে থিটা মাইনাস আলফা প্লাস থিটা মাইনাস বিটা যদি করি তাহলে পাচ্ছি বিটা মাইনাস আলফা, এটা আলফা প্লাস বিটা হচ্ছে না, কারণ অঙ্কের মধ্যে আলফা প্লাস বিটা আছে। এবার দুটোকে যদি বিয়োগ করি, থিটা প্লাস বিটা থেকে মাইনাস থিটা মাইনাস বিলফা যদি করি তাহলে দেখো পেয়ে যাচ্ছে আলফা প্লাস বিটা। তাহলে এই অংশটুকু আমরা কাজে লাগিয়ে গোটা অঙ্কটাকে করব। কথা বুঝতে পেরেছো? তাহলে আমরা প্রথমে লিখে নেব যে কস আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু করবো হচ্ছে কস থিটা প্লাস বিটা মাইনাস থিটা মাইনাস আলফা, এটা করলেই পেয়ে যাচ্ছে আলফা প্লাস বিটা। এবার আমরা ডান দিকে ফর্মুলায় ফেলে দেবো, তাহলে কস আলফা প্লাস বিটা মানে হচ্ছে এটা কস এ মাইনাস বির ফর্মুলা, তাহলে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বির ফর্মুলা। এবারে দেখো এখানে আমরা যে মানগুলো আছে সেগুলো পুট করব, কিন্তু কসের ভ্যালু দেওয়া আছে প্রথমেরটা, ওখান থেকে সাইন বের করব, অর্থাৎ কস থিটা মাইনাস আলফা দেওয়া আছে আর এখানে সাইন থিটা প্লাস বিটা দেওয়া আছে। তাহলে কস হলে কত হবে, 1 মাইনাস √কিউ স্কোয়ার 1 মাইনাস কস স্কোয়ার। একইভাবে পরের অংশটুকু আমরা এখানে কিউ ইন্টু সাইন আলফা মাইনাস বিটা কত হবে, 1 মাইনাস √পি স্কোয়ার। এবার দুদিকে বর্গ করে দেবো, তাহলে কস স্কোয়ার আলফা প্লাস বিটা। এবার বর্গ করে দিলে কী হবে, জাস্ট স্কোয়ার হয়ে যাবে, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়ে যাবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটা হচ্ছে প্লাস 2 ইন্টু এ কত, পি কিউটা আগে লিখলাম 1 মাইনাস পি স্কোয়ার ইন্টু √1 মাইনাস কিউ স্কোয়ার। এবার গুণ করে দাও, পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। এবার 2pq যা ছিল তাই লিখলাম। এবার √1 মাইনাস পি স্কোয়ার ওটা ভ্যালু বের করে নিলাম, ওটা হবে সাইন থিটা মাইনাস আলফা। আর পরেরটা হবে হচ্ছে √1 মাইনাস কিউ স্কোয়ার মানে হচ্ছে কস থিটা প্লাস বিটা। এই ভ্যালুটা আমরা লিখে নিলাম সুবিধার জন্য। এবারে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হবে, আর দুটো মাইনাস আছে পি স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে মাইনাস 2p স্কোয়ার কিউ স্কোয়ার। আর বাকি অংশ থাকলে হচ্ছে কত, প্লাস 2pq সাইন থিটা মাইনাস আলফা ইন্টু কস থিটা প্লাস বিটা, থিটা প্লাস বিটা। পরের লাইনে চলে যায়, প্রথম অংশ যা ছিল তাই পি স্কোয়ার কিউ স্কোয়ার। এবার আমরা দুটো থেকে 2pq কমন নেব, তাহলে থাকছে কত, pq মাইনাস সাইন থিটা মাইনাস আলফা ইন্টু কস থিটা প্লাস বিটা। এবারে আমাদের আর একটা কাজ করতে হবে, এখানে পি কিউ এর ভ্যালুগুলো আবার আমরা এখানে সাবস্টিটিউট করব। অর্থাৎ পি এর ভ্যালু কী দেওয়া আছে অঙ্কে দেখো, আছে কস থিটা মাইনাস আলফা, কিউ হচ্ছে সাইন থিটা প্লাস বিটা, সাইন থিটা প্লাস বিটা মাইনাস যা ছিল তাই, অর্থাৎ সাইন আলফা মাইনাস বিটা ইন্টু কস থিটা প্লাস বিটা। তাহলে প্রথম অংশ যা ছিল তাই লিখে নিচ্ছি, মাইনাস 2pq। ভেতরের অংশটা দেখো, এটা ফর্মুলায় পড়বে সাইন এ মাইনাস বি, এই যে সাইন এ কস বি মাইনাস কসে সাইন বি, এটা হবে। তাহলে সাইন থিটা প্লাস বিটা মাইনাস থিটা, ওটা মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস আলফা, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq সাইন আলফা প্লাস বিটা।
আমরা এটা মানটা কী পেলাম, কস স্কয়ার আলফা প্লাস বিটা, অর্থাৎ অপশান এ আমাদের সঠিক উত্তর। 24 নম্বর অঙ্ক কী বলেছে, সাইন থিটা প্লাস সাইন ফাই ইজ ইকুয়াল টু এ, কস থিটা প্লাস কস ফাই ইজ ইকুয়াল টু বি এবং থিটা মাইনাস ফাই ইজ ইকুয়াল টু আলফা হলে প্রুভ করতে হবে। এবারে দেখো আমাদের এখানে সবগুলোতে অপশানের মধ্যে এ স্কোয়ার বি স্কোয়ার আছে। আমি প্রথম অপশানটাকে নিয়ে এগোতে চাইছি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে কী হয় দেখা যাক। তাহলে আমাদের বাম পক্ষে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে যাবে, তাহলে এটা কী হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার ফাই প্লাস 2 সাইন থিটা সাইন ফাই। পরের অংশটুকু একইভাবে কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার ফাই প্লাস 2 কস থিটা কস ফাই, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে দিলাম, এ স্কোয়ারের বি স্কোয়ার। তাহলে এখান থেকে সাইন স্কোয়ার থিটার কস স্কোয়ার থিটাকে যদি যোগ করি তাহলে 1, সাইন স্কোয়ার ফাই কস স্কোয়ার ফাই 1, আর পরবর্তী অংশটুকু যেটা ছিল আমরা এখানে যদি 2 কমন নিয়ে নিই তাহলে এটা ফর্মুলায় ভেতরে পড়ছে কস থিটা কস ফাই প্লাস সাইন থিটা সাইন ফাই। তাহলে পরবর্তী লাইনে 2 প্লাস 2 এটা ফর্মুলায় পড়ে যাবে কস থিটা মাইনাস ফাই। এবার থিটা মাইনাস ফাইয়ের ভ্যালু দেওয়া আছে আলফা, তাহলে 1 প্লাস কস, উপরে দেখো থিটা মাইনাস ফাই ইজ ইকুয়াল টু আলফা দেওয়া আছে, সেটা সাবস্টিটিউট করে দিলাম আলফা। তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত হলো, 2 × 1 প্লাস কস আলফা। এটা কোথায় আছে, অপশান এতেই আমরা পেয়ে যাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে ইকুয়াল টু 2 × 1 প্লাস কস আলফা। ঠিক আছে, আমরা চলে যাব পরবর্তী অঙ্ক। কি বলেছে, tan থিটা প্লাস tan ফাই ইজ ইকুয়াল টু এক্স, কট থিটা প্লাস কস ফাই ইজ ইকুয়াল টু ওয়াই, থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু আলফা হলে প্রুভ করতে হবে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং। তাহলে সবগুলো এক্স ওয়াই আছে, তার মানে এক্স ওয়াই প্রোডাক্ট দিয়েই অঙ্কটা শুরু হবে। তাহলে এখানে থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু আলফা দেওয়া আছে, আমরা দুই দিকে ট্যান অপারেট করবো, তাহলে ট্যান থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু এটা হয়ে যাবে ট্যান আলফা নট আলফা। এবারে আমরা ট্যান থিটা প্লাস ফাই যেটা আছে ট্যান এ প্লাস বির ফর্মুলা ফেলে দেবো, তাহলে ট্যান থিটা প্লাস ট্যান ফাই ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান থিটা ট্যান ফাই ইজ ইকুয়াল টু ট্যান আলফা। এইবারে এই যে ট্যান থিটা ট্যান ফাই এর ভ্যালুটা আমরা বের করতে হবে। এটা কোথা থেকে পাবো, দেখো অঙ্কের আর একটা অপশান দেওয়া আছে যে কট থিটা প্লাস কট ফাই ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে এবারে আমরা কট থিটা মানে কত, 1/tan থিটা, সেটা বসিয়ে দেবো 1/tan থিটা প্লাস tan থিটা প্লাস 1/tan ফাই ইজ ইকুয়াল টু ওয়াই। এইবারে আমরা লসাগু করে দিলে নিচে হয়ে যাবে tan থিটা tan ফাই, উপরে হবে tan ফাই প্লাস tan থিটা ডিভাইডেড বাই tan থিটা tan ফাই ইজ ইকুয়াল টু ওয়াই। এইবারে আমরা দেখো tan থিটা tan ফাই ভ্যালু দেওয়া আছে কত, এক্স, তাহলে উপরে হয়ে গেল এক্স, আর ওয়াইটা এই পাশে নিয়ে এলাম আর এই পাশে নিয়ে গেলাম tan থিটা tan ফাই, অর্থাৎ tan থিটা tan ফাইয়ের ভ্যালু পেলাম এক্স বাই ওয়াই। এই ভ্যালুটা আমরা এখানে সাবস্টিটিউট করব। এবারে দেখো অঙ্কের উপরে আছে tan থিটা প্লাস tan ফাই এর ভ্যালু তো এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স বাই ওয়াই, এটার ভ্যালু তো কেবলই বের করলাম এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু tan আলফা। ঠিক আছে, এবার আমরা নিচে লসাগু যদি করি তাহলে লসাগু করলে ওয়াইটা উপরে চলে যাবে, তাহলে এখানে হয়ে যাবে ওয়াই মাইনাস এক্স, নিচের ওয়াইটা উপরে গিয়ে গুণ হয়ে যাবে ইজ ইকুয়াল টু হয়ে গেল tan আলফা। তাহলে এখান থেকে আমাদের বের করতে বলেছে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স ইন্টু tan আলফা। যেহেতু আমাদের ওয়াই এক্স বের করতে বলে এক্স ওয়াই বের করতে বলেছিল, তাই আমরা এক্স ওয়াই এই আকারে অঙ্কটা নিয়ে এলাম, তাহলে পেয়ে গেলাম অপশন বি আমাদের সঠিক উত্তর। আমরা চলে যাবো এর পরবর্তী অঙ্ক। কি বলেছে, tan থিটা tan a প্লাস বি প্লাস tan a মাইনাস বি ভ্যালু কত হবে। তাহলে দেখো কি করে করছি, tan a প্লাস বি মানে সাইন a প্লাস বি ডিভাইডেড বাই কস a প্লাস বি মাইনাস এখানে হয়ে যাবে সাইন a মাইনাস বি ডিভাইডেড বাই কস a মাইনাস বি। ওকে, তার পরবর্তী লসাগু করলে কত হবে, cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি। লাইনটা একটু বাঁকা হয়ে গেছিলো, তাহলে আমরা লিখে নিই cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি। এবার বজ্রগুণন করলে হবে সাইন a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি ইন্টু সাইন a মাইনাস বি। এবার দেখো এটা কোন ফর্মুলা পড়ছে, এটা পড়ছে সাইন a মাইনাস বির ফর্মুলায় পড়বে। তাহলে আমরা লিখব পরবর্তী লাইনে সাইন এ ওইখানে কত a প্লাস বি, মাইনাসের জন্য চলে আসবে মাইনাসে, আর মাইনাস মাইনাসে যাবে প্লাস বি, আর নিচেরটা কি ফর্মুলা পড়বে কসে এ প্লাস বি কস এ মাইনাস বি, এই ফর্মুলা পড়বে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আচ্ছা, উপরে তাহলে হয়ে গেল কত সাইন 2 বি, এ কাটা চলে গেল ডিভাইডেড বাই
আমরা লিখব হচ্ছে কস স্কোয়ার, এটাকে লিখে যেতে পারে আবার কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। এটা আমাদের অপশান, কত নম্বর অপশানে আছে? এ নাম্বার অপশানে। ঠিক আছে, আশা করি অঙ্ক বুঝতে পেরেছো। আজ তাহলে এখানেই শেষ করছি, পরবর্তী পর্বে আবার দেখা হবে। তোমরা যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।